এই ন্যাচারালভাবে সংরক্ষণ পদ্ধতি দেখাই। আমার হাতে যে চুইঝালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিকন চুইঝাল। এরকম চিকন চুইঝাল হোক বা মোটা চুইঝাল হোক বা এঁটো চুইঝাল হোক না কেন, এটাকে প্রথমে পানিতে ভিজিয়ে নেবেন। এর উপরে যদি বালি বা মাটি থাকে তাহলে তা পরিষ্কার করে নিন। আপনারা জানেন আমরা সরাসরি ক্ষেত থেকে আপনাদের চুইঝালটি আপনাদের হাতে পৌঁছে দিই, যাতে এর ন্যাচারাল ভাবটা থাকে। এই জন্য একটু বালি বা মাটি থাকতে পারে। এরপর একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে নিন। এরপর ওই কাপড় দিয়ে এভাবে চুইঝালকে মুড়িয়ে দিন। রান্নাঘর অথবা আপনার পছন্দ মতো স্থানে এটাকে রাখুন, আর মাঝে মাঝে এভাবে পানির ছিটা দিন যেন পানিটা শুকিয়ে না যায়। এভাবে ন্যাচারালভাবে যদি আপনি চুইঝাল সংরক্ষণ করেন তাহলে চুইঝালের গায়ে যে শিকড়গুলো এবং গিঁটগুলো দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো এবং গিঁটগুলো কোনো ক্রমেই কাটবেন না, কারণ এই শিকড়গুলো এই পানিটা শুষে নিয়ে চুইঝালকে তাজা রাখে, আস্ত রাখে। আমরা যখন আপনাদেরকে চুইঝাল সরবরাহ করি আপনারা খেয়াল করবেন চুইঝালের এই গোড়াটা এবং শিকড়গুলো আস্ত থাকে। এর কারণেই একটাই, যাতে করে আপনারা ন্যাচারালভাবে এটাকে সংরক্ষণ করতে পারেন। এভাবে যে কোনো চুইঝাল আপনি 15 থেকে 20 দিন তাজা রাখতে পারবেন। যদি আপনি চান ফ্রিজে এটাকে সংরক্ষণ করবেন তাহলে চুইঝালের উপরের অংশে যে কালো ছাল দেখতে পাচ্ছেন এটাকে চেঁচে ফেলতে হবে। তবে এটাকে আলু বা অন্যান্য সবজির মতো ছাল ছুলে ফেলে দেওয়া যাবে না কোনোভাবেই, তাহলে কিন্তু এর স্বাদ পাবেন না। যে কোনো ছুরি অথবা বটি দিয়ে এভাবে ছাল চেঁচে পরিষ্কার করে ফেলুন। আপনি চাইলে এভাবে আস্ত চুইঝাল অথবা আপনি চাইলে এটাকে আপনার পছন্দ মতো সাইজের টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে অথবা টিফিন বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে বহুদিন যাবৎ সংরক্ষণ করতে পারবেন। তবে এতে করে এর সাদা অংশ কালো হয়ে যেতে পারে, এতে মোটেই ঘাবড়াবেন না, কারণ এটি চুইঝালের ন্যাচারাল প্রবৃত্তি। যেহেতু কালো ছালটা ফেলে দেওয়া হয়েছে সেহেতু ওই স্থান দিয়ে এর কষ বের হয়ে আবারও কালো হয়ে যাচ্ছে, সো টেনশনের কোনো কারণই নাই। এই যে চুইঝালগুলো টুকরো টুকরো করে কাটলেন, এই কাটা চুইঝাল আপনি যে কোনো তরকারিতে দিয়ে খেতে পারেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সুস্বাস্থ্যে বাঁচুন। আপনাদের বিশ্বাস আমাদের অর্জন। ধন্যবাদ।